সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তোমরা অভিযোগ করে থাকো যে বোটানির যে তোমার নগ্নবীজি এবং আবৃতবীজি অধ্যায় রয়েছে এখানে অনেক এক্সাম্পল, এগুলো কিভাবে মনে রাখবো। তো আজকে তোমাদেরকে দেখাবো যে প্লাসেন্টেশন বা অমরবিন্যাস কিভাবে আমরা নেমোনিক্স এর মাধ্যমে মনে রাখতে পারি। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, এক্ষেত্রে কিন্তু তোমার অমরাবিন্যাসের যে বিভিন্ন ধরনের অমরাবিন্যাস রয়েছে সেখানে কিন্তু বাংলা এবং ইংরেজি দুইটা নামই রয়েছে। এখন দুইটা নামই তোমাদের মাথায় রাখতে হবে, কেননা যে টিচারটা প্রশ্ন করেন মেডিকেলে কিন্তু আমরা জানি যে লেখাপড়ার মাধ্যমে কিন্তু ইংলিশ ভার্সন, সো টিচাররা সহজ প্রশ্ন কিন্তু কঠিন করার জন্য জাস্ট ইংলিশ দিয়ে দিতে পারে। আর যেহেতু বেশিরভাগ পরীক্ষার্থী বাংলা ভার্সন থেকে থাকে, তাদের কিন্তু বাংলাটা মানে ইংরেজিটা অতটা জানা হয় না। সো তোমাদেরকে বাংলা এবং ইংরেজি দুটো টাইমই মনে রাখতে হবে। তো দেখো, প্রথমে রয়েছে কি, দেখো মার্জিনাল বা এক প্রান্তীয়, এটা উদাহরণ কি মটরশুটি আর শিম। এখন দেখো, এখানে যদি আমরা যদি শিমটা মনে রাখি তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে আমরা মার্জিনাল বা এক প্রান্তীয়। এখন দেখো, মার্জিনাল মতে মটরশুটি, এটা মনে থাকবেই, মতে মার্জিনাল মতে মটরশুটি। আর আরেকটা উদাহরণ কি শিম। এখন দেখো, শিমের মধ্যে কিন্তু শিম রয়েছে, আবার কিন্তু দেখো যে মটরশুটি কিন্তু রয়েছে। সো প্রথমটা তোমরা কিভাবে মনে রাখবে, প্রথমটা মনে রাখবে মার্জিনাল শিম। সেখান থেকে কি কি উদাহরণ আসলো, দেখো মটরশুটি আর শিম। সো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই পরেরটাতে যাই আসো। দেখো এরপর কি রয়েছে, এক্সাইল বা অক্ষীয়। এক্সাইল যেটা উদাহরণ সেটা জবা তোমরা অবশ্যই জানো। আরটা মনে রাখবে কি, আরটা হচ্ছে তোমার ঢেঁড়স। তাহলে এক্সাইলের উদাহরণ কি, যেহেতু তোমরা জবা ফুলটা পড়ে আসছো, ওই যে তোমার উপাসি মাল বেশি ওখানে যে পড়ে আসছো জবা ফুলটা, সেটা মনে থাকবে। আরটা কি, ঢেঁড়স, এটা মনে রাখবা। তারপরে দেখো ফ্রি সেন্টাল। ফ্রি সেন্টালের উদাহরণ কি দিছে, তুত আর নুনিয়া শাক। ফ্রি সেন্টালের উদাহরণ কি, তুত এবং নুনিয়া শাক। এটা কিভাবে মনে রাখবা, আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু দেখা যায় যে ফ্রি জিনিস পাইতে খুব খুশি লাগে। ধরো যে আমরা কোনো একটা সুপার শপে গেলাম, বলে যে 2টা কিনলে 1টি ফ্রি, তখন কিন্তু আমরা বাঙালিরা অনেক খুশি হয়ে যায়। সো এটা এভাবে মনে রাখবা যে তুতের সাথে নুনিয়া শাক ফ্রি, অথবা তুতের সাথে শাক ফ্রি। তুতের সাথে শাক ফ্রি। সো দেখো, ফ্রি ফ্রি এ যে এখানে আছে শুরুতে আছে ফ্রি, তুতের সাথে কি ফ্রি, শাক ফ্রি। কোন শাক, নুনিয়া শাক। সো আশা করি এটা তোমরা মনে রাখতে পারবা, ফ্রি সেন্টার। এরপরে দেখো প্যারাইটাল বা বহুপ্রান্তীয়। আবার কিন্তু বলতেছি শুধু ইংরেজি নাম না অথবা শুধু বাংলা নাম না, দুটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কারণ টিচাররা কোথা থেকে প্রশ্ন করবে বলা যায় না। সহজ প্রশ্ন কিন্তু ইংরেজি শব্দ ব্যবহার করে কিন্তু কঠিন হয়ে যেতে পারে। সো এটা মাথায় রাখবা। প্যারাইটাল বা বহুপ্রান্তীয়, এটার উদাহরণ কি দিছে, দেখো শশা এবং লাউ। এটা কিভাবে মনে রাখবো আমরা, এটা মনে রাখবো হচ্ছে বহু লাশ দিয়ে। দেখো এই যে বহুটা কোথা থেকে আসছে, দেখো বহু প্রান্তীয় থেকে আসছে বহু। আর দেখো লাউ এর হচ্ছে ল, আর শশার হচ্ছে তালিবর্ষ। শশাকে বুঝতে পারছো যে প্যারাইটাল বা বহু প্রান্তীয়, এটা আমরা কিভাবে মনে রাখবো, বহু লাশের মাধ্যমে। এরপরে আসো সুপারফিশিয়াল বা গাত্রীয়। এটা কিভাবে মনে রাখবো, শাপলা এবং পদ্ম। এটা আমরা মনে রাখবো হচ্ছে সাপ দিয়ে। তো দেখো সাপের দেখো দন্তের স আছে, এখান থেকে আসছে সুপারফিশিয়াল। আর এইভাবে দেখো শাপলাও কিন্তু আসতেছে দন্তের স তালিবর্ষ, প্রায় সেম। সেখান থেকে আছে শাপলা, আর এখানে প থেকে আসছে পদ্ম। তো সুপারফিশিয়াল বা গাত্র আমরা কিভাবে মনে রাখবো, সাপ দিয়ে মনে রাখবো। আবার এটাকে এক্স বলিও না। তারপরে দেখো বেজাল বা মূলীয়, এটা উদাহরণ কি কি আছে, ত্রিধারা, সূর্যমুখী এবং ধান। এটা আমরা কিভাবে মনে রাখবো, মূলের ত্রিসুধা। তো দেখো মূলের থেকে আসছে মানে মূলীয় থেকে আসছে হচ্ছে মূলের, তারপর ত্রিসুধা, ত্রিধারা থেকে ত্রি, সূর্যমুখী থেকে সু, ধান থেকে ধা। তাহলে আমরা বেজাল বা মূলীয় এটা কিভাবে আমরা মনে রাখবো, মূলের ত্রিসুধা। এরপর আসলে লাস্টটা আমরা দেখি অ্যাপিকাল বা শীর্ষ। এটা উদাহরণ কি, ধোনি আর হচ্ছে লাল। রিসেন্টলি কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের কাছে হারছে। ধরো যে ক্রিকেট টিম যদি বাংলাদেশের কাছে হারতো, তাহলে আমরা যখন হচ্ছে টিনেজার ছিলাম, মানে যখন আসতে 10 বছর আছে, তখন কিন্তু ভারতীয় দলের ক্যাপ্টেন ছিল কে, মহেন্দ্র সিং ধোনি। তো বাংলাদেশের কাছে হারানোর কারণে কি হয়েছে, ধোনির শীর্ষ লাল হয়ে গেছে, মানে মাথা গরম হয়ে গেছে। তো আমরা এটা লিখবো, ধোনির শীর্ষ লাল। সো দেখো অ্যাপিকাল বা শীর্ষক, এটা উদাহরণ কি, ধনিয়া থেকে ধনির, আর লাল পাতা থেকে লাল, এবং শীর্ষক বা অ্যাপিকাল। সো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তো সবার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।